12টা 38, 39 এরকম। রমাদানের প্রথম জুমা মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Jummah Mubarak, Ramadan Mubarak. This is Mahmoud Ar-Rahman. Welcome back to another video from Makkah al-Mukarramah. আজকে রমাদানের প্রথম জুমার দিন এবং আমরা বের হলাম জুমার নামাজের জন্য। যাচ্ছি হারামের দিকে, দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায়। অ্যাটলিস্ট আমরা ট্রাই করবো মিসফারার ব্রিজ পর্যন্ত যাওয়ার জন্য, যেহেতু সেখানে ছায়া পাওয়া যায় এবং সেই পর্যন্ত যাওয়াটাই আসলে অনেক ডিফিকাল্ট। তো আমরা যদি এখানে সিন দেখাই, যদিও এখান থেকে বেশি ক্রাউড বোঝা যাইতেছে না, কিন্তু সামনে গেলে আরও বেশি বোঝা যাবে। আর সম্ভবত 10 মিনিটের মতো বাকি আছে আজানের। আবির, কি অবস্থা? জনি ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অবস্থা? ওয়েদারটা আজকে মাশাআল্লাহ বেশ ভালো। গতকাল ফজরের সময় ওয়েদারটা বেশ ভালো ছিল, আজকেও সেই অনুযায়ী ভালোই আছে। বাতাস আছে একটু। হ্যাঁ, এখানেও সাইনবোর্ডের নিচে মানুষ বসছে না? হ্যাঁ, মানুষ যেখানে ছায়া পায় যেভাবে হয় জাস্ট বসার ট্রাই করে, কিন্তু সূর্য যদি একটু এদিকে ওদিক হয় তাহলেই তো আমার মনে হয় ছায় এইখান থেকে ট্রান্সফার হয়ে যাবে। তখন এই কথা থেকে একটা কথা আমার মনে পড়লো যে আমরা দুনিয়ার এই গরমটা সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, জাহান্নামের আগুন একটু দুর্গন্ধ, সেটাই, এটা ফিল করা লাগবে আসলে বিষয়টা। তবে আলহামদুলিল্লাহ ওয়েদারটা বেশ ভালো, অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ ভালো। আমি রুম থেকে বের হওয়ার আগে সানস্ক্রিন লাগিয়ে বেরোছি যে আজকে পুরো ছাই হয়ে যাবে, ওই হিসেবে কিছুই না এখন পর্যন্ত। সেটাই, ভিড়টাও এইদিকে একটু কম দেখা যাইতেছে। এটা কি ওই মসজিদের ভিড় নাকি হারামের ভিড়? ওই মসজিদে কি জুমার নামাজ হবে? হয়তো পারে। রমাদানের প্রথম জুমা মুবারক বলেন। রমাদানের প্রথম জুমা মুবারক সবাইকে। আর প্রথম রমাদানে প্রথম জুমাতে আমরা যে মক্কাতে আছি, আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়তে চাইতেছি, এটা আসলে অন্যরকমের একটা ফিলিংস এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে না? মক্কা মদিনাতে নামাজ পড়ারই একটা মজা, তার মধ্যে যদি আবার রমাদান মাস হয়, শুক্রবারে জুমার নামাজ হয়, সেটা ফিলটাই আসলে অন্যরকম। কয়টা বাজে ক্লক টাওয়ারে? 12:25 আজান দিবে। 12:32 সম্ভবত। হ্যাঁ, ইনশাল্লাহ দেখি আমরা কতদূর মধ্যে যাইতে পারি। এই পর্যন্ত যদি একটু ক্লিয়ার মাইক দিত তাহলে মানুষজন পার্কে আরামসে বসতে পারতো। কমাই দিছে এখন একটু মাইক। তবে পার্কে অনেক মানুষ বসে, এদের আসলে কোনটার সাউন্ড শুনে? মসজিদের সাউন্ড শুনে, কিন্তু আমার মনে হয় জুমার নামাজটা হারামে হইলে এখানে মনে হয় না, তাই না? হ্যাঁ, জুমার নামাজ মানে শুধু হারামেই হয়। আচ্ছা, জুমার সময় মনে হয় যে সাউন্ড এক্সটেন্ড করে। হ্যাঁ, হইতে পারে। এস ফার আই নো, হয়তো এটা হতে পারে। জুমার সময়, ঈদের সময়। ঈদের নামাজ ইনশাআল্লাহ ঈদের নামাজ পড়া হয় না মক্কাতে। আমিও ঈদের নামাজ পড়ি নাই, মদিনাতে পড়ছি। মদিনাতে পড়ছি। রোড মনে সব ক্লোজ ওদিক থেকে না গাড়ির, এই জন্য কোনো গাড়ি আসতেছে না। ভালোই হয়েছে, এই জন্য সবাই বসে যাবে একটু পরে। হ্যাঁ, ভালোই হয়েছে। এখন যদি গাড়ি টাড়ি থাকতো খুব বেশি একটা প্যারা লাগতো। সামনে আমাদের মিসফালা ব্রিজ। আমাদের হোটেল থেকে মিসফালা ব্রিজ বেশি একটা দূরে না, মোটামুটি কাছাকাছি। আর কয়েকবার যাওয়া আসা করলে তখন আরও বেশি কাছেই মনে হয়। তো আমরা অলমোস্ট ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি। দেখি, হ্যাঁ আসলে আর যাওয়া আসা করতে করতে মনে হয় যেন রোড একটু কম হয়ে যায়, সেই কারণে এখন বেশি একটা দূরে লাগে না।
হোটেলে জামা কাপড় রাখা মানুষ যাইতো তখন কতটা দূর মনে হতো। হ্যাঁ আর এখন তো সেটাই। এটা সোজা রাস্তা, অতটা কষ্ট লাগে না, দূর মনে হয় না। হ্যাঁ এর উপরে গাড়ি টাড়ি দেখাতে ইয়া করে রাস্তাগুলো দিচ্ছে। এগুলো দূর মনে হয়। হ্যাঁ এর উপরে উঁচা নিচা নাই তো, পুরোটা সোজা রাস্তা যে, সেই কারণে তেমন একটা প্যারা লাগে না। এই যতবার দুইবার আসলাম এখানে, আমার কাছে এই এরিয়াটা ভালোই লাগছে। হ্যাঁ এর এটা খারাপ না, কিন্তু নিরিবিলি আছে, নিরিবিলি আছে, ভালোই, বেশি একটা দূর না। বেশি ঝাইঝামেলা আবার ভালো লাগে না, বিরক্ত লাগে। সেটাই, মিজফালার ব্রিজের ওই পাশে থাকলে আরো ঝামেলা বেশি। আর যত আপনি দূরের দিকে এটা বুঝে যত সার্ভ করে ম্যাচ বলাই পাইবেন না। সেটাও ঠিক। আর এই দিকের গুলো নতুন হোটেল তো মোটামুটি করতেছে আস্তে আস্তে, এই কারণে এগুলা ওগুলোর তুলনায় ভালো। ম্যাচ ফেলার আবার আগের মতন হোটেল সব চালু করে দেয় না। হ্যাঁ দেখবেন আগের মতন মক্কা যেমন 2017 সালে 18 সালে যে একটু open ছিল, যেরকমের ছিল। হ্যাঁ খোলা ছিল যেমন। আচ্ছা, আমরা তো মনে হয় ব্রিজের ওই পারে কি যাইতে পারবো? মানুষ কি যাইতেছে? হ্যাঁ যেটা দেখি যায় কি পরিস্থিতি। না ভাই বন্ধ হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছে, যাইতে দিতেছে না। না যাইতে দিলে তো এই রোদের ভিতরে বসা লাগবে, কিচ্ছু করার নেই। বুঝলাম না। ছায়া তো এই যে ভিতরের গুলো ছায়া আছে, কিন্তু এগুলো তো সব ফুল। হ্যাঁ এগুলো সব ফুল। এই সামনে ব্যারিকেড দিয়ে দিছে। ওদিকে কই যান জনি ভাই? ওই সাইডে কেমনে যাবেন? হ্যাঁ তাই তো মনে হইতেছে, সামনে পুরো ফুল হয়ে গেছে। কোনো ছায়া জায়গা কি দেখতে পারতেছেন? আমার তো মনে হয় না ছায়ার কোনো জায়গা পাওয়া যাবে। চলেন সামনে যাই, এখানে তো লাভ নেই। ছায়া পাওয়া যাবে বলে মনে হয় না, আমার মনে হয় ছায়া ছাড়াই কোনো জায়গাতে বসা লাগবে। তাকবির দিলে কোনো সমস্যা নাই। এখন তো আজানই দেয় না, আজান দিবে তারপর খুতবা হবে। এদিকে তো ক্লক টাওয়ারের ভিউ নাই। এদিক দিয়েও বন্ধ, এগুলো সব বন্ধ করে দিচ্ছে। ঘুরে কই যাবেন? ওদিক থেকে যাওয়া যাবে ওদিক দিয়ে সামনে? চেষ্টা করি আজান দেওয়ার আগে বই যাবো এক জায়গায়। চলুন। কোন দিক থেকে যাবেন? যাওয়া যাবে না তো, বাদ দেন। এদিকে কোথাও দেখি বা এই পার্কিং এর এদিকে। আমরা কালকে যেখানে ফজর নামাজ পড়ছিলাম ওই জায়গাতেই বসা দরকার মনে হয়। এখানেও তো রোদই সব, রোদ ছাড়া তো কোনো জায়গা নেই। কোথায় যাবেন? সারা আরো পড়ে যা পারবেন না।
রোদের ভিতরে বসতে হবে যেখানে বসে। তাহলে ব্রিজের মাথায় ওই দিকে বসে গেছে এদিকে কত না বইয়া চলেন 12:24 বলো সামনে না হয়তো বই দিতাম সামনে হ্যাঁ বলো সামনে ওই জমকা কোথা বলো সামনে চক্কে জমকা ওই সাইডে জমকা তারপর যাওয়ার পর কি করবেন? যাওয়ার পরে কি করবেন? লাভ কি? রোদ বই কেন এখানে বসবেন? পিছনে বসি, পিছনে বসি। হ্যাঁ, শুধু শুধু ইয়া করার দরকার কি? এদিক থেকে আসেন। তো ফাইনালি আমরা বসলাম এখানে ব্রিজের একটু পিছনে যে পার্কিং আছে, মিসফালা পার্কিংয়ের এখান দিয়ে বিছিয়েছি। এখানে হালকা ছায়া আছে, একটু পরে হয়তো আর একটু ছায়া হইতে পারে, তো সেই কারণে আমরা এখানে বসলাম। অলরেডি খুতবা শুরু হয়ে গেছে এবং টাইম এখন অলমোস্ট 12টা 38-39 এরকম। হয়তো 20 মিনিটের মতো খুতবা হবে, তারপর জামাত শুরু হবে। আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل الله أكبر الله أكبر سمع الله لمن حمده নামাজের পরের সিন হচ্ছে গিয়ে এরকম, সবাই যাচ্ছে হোটেলের দিকে ব্যাক। হিউজ পরিমাণের ক্রাউড। আমরা দাঁড়াইছি এখানে জানাজার নামাজের জন্য। এখন হোটেলের দিকে ব্যাক করতেছে, সেই কারণে এখন সব দিকে সেমই থাকবে। হ্যাঁ, এখন সবাই একদিকেই হাঁটবে। রোদের তাপটা বেশি সেই কারণে, কিন্তু ওয়েদার এত খারাপ না। এই রোদের তাপে আমার মোবাইল একবার ইয়া হয়ে গেছিলো, হিট হয়ে গেছিলো। ওই নামাজের টাইমে যে সেট করে রাখছি ওখানে অফ হয়ে গেছে একটু পরে, কারণ ডাইরেক্ট রোদটা পড়ছে যে। আমি ধরে দেখি মোবাইল টেম্পারেচার ইয়া হয়ে গেছে, সেই কারণে অফ। চেহারা এরকম নারাজ করে আছেন কিসের জন্য? গরমে অতিষ্ঠ হয়ে গেছে, মাথা করে যাচ্ছে গরমে। এটা একটু হবেই। আমার পিছিয়ে লাগছে গাড়ির ছায়া কেন আপনার পিছনে ছায়া আছিল না? হাই হাই, আপনার সাথে এরকম বেইমানি করা হয়েছে? তো কেনাকাটা হইতেছে না? ফাইনালি চলে আসছি আমাদের হোটেলের কাছে। হিউজ পরিমাণের ক্রাউড, এখনো হিউজ পরিমাণে মানুষ ওইদিকে যাইতেছে, অর্থাৎ ওই পাশেও অনেক মানুষ থাকে। মানুষ কত কত দূরে হোটেল নিয়ে তারপর আসে, আমরা এইখানে থেকে মনে হয় যেন কত দূর। লিফটের এখন একটা ঝামেলা হবে।
الوكالة الحريم خدامين معاه وتعطيونا فلوس وتيدير فيهم مزورين. জনি ভাই সিঁড়ি চলেন, সিঁড়ি ভালো। পাওয়া যাবে লিফটে? হ্যাঁ, লিফটে যে পরিমাণ ভিড় তার থেকে সিঁড়ি থেকে যাওয়াটাই উত্তম মনে হইলো। সেই কারণে আমার সাথে দুইজন লিফটে ওয়েট করতেছে, আমি সিঁড়িতে যাওয়ার ট্রাই করতেছি। সেকেন্ড ফ্লোর, এটা হলো রোজা রেখে কার্ডিও। থার্ড ফ্লোর, ওয়ান মোর। আলহামদুলিল্লাহ। চলে আসছি আমাদের রুমের কাছে। ওদের আসতে আই এম প্রিটি শিওর আরও অনেক টাইম লাগবে। আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত ছিল আজকের মতো জুমার ব্লগ ফ্রম মক্কা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা। the mercy on the day we are gone. Show me the beauty of Islam, Ya Rahman.